জালসা শুনতে গেছে তো খ্যাপা যে কত মন দিয়ে আওয়াজ শুনেছে, ও একবারে কানকে খাড়ো করে দেয়, একটা কানকে চেড়ে দেয়, ও কাজ করে আর শুনেছে মন দিয়ে একবারে আওয়াজ শুনছে। মুল্লি সাহেব আওয়াজ করছে, মানুষকে বুঝাইছে যে ভাইরা আমার, তোমরা ঠকঠকে মাটিতে পেচ্ছাপ করিও না, তোমরা গর্তের মধ্যে গাঢ়াতে পেচ্ছাপ করিও না, তোমরা কয়লার উপরে পেচ্ছাপ করিও না, কয়লাতে পেচ্ছাপ করতে হয় না, হাড্ডির উপরে পেচ্ছাপ করতে হয় না, আইলসা পাতাড়ির উপরে পেচ্ছাপ করতে হয় না, ঘাসের উপরে পেচ্ছাপ করতে হয় না। তার মানে পেচ্ছাপ ছিঁড়বে, আর পেচ্ছাপের যদি গুড়া নিটা ছিটে ফোহরাটা ছিটে হয়, যদি কাপড়ে ভরে যায়, কবরে পেচ্ছাপের খুবই আজাব হবে। তো তোমরা পেচ্ছাপ কোথায় করবে? নরম মানে মাটিতে বালুর উপরে পেচ্ছাপ করিও, বালুতে কিন্তু পেচ্ছাপ ছিঁড়ে না। ই খ্যাপা করেছি কি জালসা শুনে বাড়ি যায়, হ্যাঁ ও সিমেন্টের বস্তার একটা ব্যাগ সিলেছে, আর সিমেন্টের বস্তার ব্যাগ সিলিয়ে আদমন ছপ্পাশারি বালু ভরেলে, আর বালু ভরে ব্যাগকে ঘাড়ে লটকেলে জেঠে জাহাল বাইতে তো ওই বস্তা ঘাড়ে করে, পাট কাটতে যাবে, ধান কাটতে যাবে, তাও বস্তা ঘাড়ে করে, হাট বাজার যাবে, জেঠে যাবে বস্তা ঘাড়ে করে। এবার বস্তা ঘাড়ে করে বেচারি যাইছে, যেখানে ওকে পেশাব করা লাগছে এক খাবল বালু বাহির করে থুয়ে দিচ্ছে, দেখ কাহিনে দেখ ঘুচ্ছু বানাইছে, দিয়ে দোনাতে পেশাব করতে শুরু করছে, পেছাব যাতে না ছিটে, এনকে খাপা পেশাব করছে। আর একদিন তখন কয়েছে এই গাছ পড়ার লোক জাহাজে, ওই লোকটাকে কয়েছে যে পিপিলাতে হজরত আলী আসছে উত্তর দিনাজপুর থেকে, বাঙ্গাল থেকে, তো চলো জালসা শুনে আসি। যাবো না। কেনে যে ভাই, কেনে যাবে না? কই আমি যাবো না, তোমরা যাও। যে কেনে যে ভাই রাখছো কেনে? কই ধুর, একদিন জালসা শুনতে গেছি, জালসা শুনতে যে বোঝা ঢুয়া ওড় পাই না, মুলবি চাপিয়ে দেখে বস্তা দিয়ে সারা ঢুয়া ওড় পাই না, তো মুলবি কয়েছে ওকে যে তুমি বালু ঢুয়ে লিয়ে বড়, কয়েছে যে ভাই, কয়েছে মুলবি বলেছে যে তোমরা নরম মাটিতে পেচ্ছাপ করিও, নরম জায়গাতে পেচ্ছাপ করিও, যাতে পেচ্ছাপটা না ছিটে। হাড্ডিতে পেচ্ছাপ করতে হয় না জিনের খাদ্য, কাঁচা গোবরের উপরে পেচ্ছাপ করতে হয় না জিনের খাদ্য। কাঁচা গোবরে পেশাব করে লাল জ্বর হবে, মরবেন, বুঝতে পারলেন কি লাল জ্বর হবে কিনা? আর 2-4 দিন পেশাব করে দেখেন, ঠেলাটা পেয়ে নেবেন। গাঢ়াতে পেচ্ছাপ করতে হয় না, ওদের সাপ থাকে, বিচ্ছু থাকে, কোনো জানোয়ার থাকে, জিনেরা থাকে, তো গাঢ়ার মধ্যে পেচ্ছাপ করতে হয় না। কাঁকড়ার গাঢ়া, এন্দুরের গাঢ়াতে পেশাব করবেন না কোনো দিন, তো ঝোঁকে মারে ফোঁ করে আপনার একদম ইঞ্জিলে কামড় মারবে, সাথে সাথে মরে যাবেন, বুঝতে পারছেন? ওই লেগে আল্লাহর নবী নিষেধ করেছে গাঢ়া টাঢ়াতে পেচ্ছাপ করিও না, ভালো পরিষ্কার জায়গাতে পেচ্ছাপ করবে। ঘাসের ওপরে এলসা পাতাড়ে পেচ্ছাপ বলে ছিটবে, পেচ্ছাপ থেকে বাঁচতে বলেছেন। হ্যাঁ, পেচ্ছাপের কঠিন আজাব কবরে, তো পেচ্ছাপ থেকে ভাই বাঁচতে হবে, যাতে পেচ্ছাপ গতরে না পড়ে, ছিটানি না পড়ে। ওই লেগে লোকটাকে বলেছে ভালো জায়গায় পেশাব করিও। ই খ্যাপা করেছি, বালু ঢুয়ে বেড়াতে শুরু করতেছে। তো ওইরকম আপনারা ফের বালু ঢুইয়া বেড়াবেড়ি শুরু করে দিয়েন না, বুঝতে পারলেন? ভালো করে শুনবেন কথাগুলা, তাহলে কাজ দিবে। কিছু মাইয়া লোক এসছে জালসা শুনতে, তো মুলবি সাহেব মাইয়া লোকের মানে মেয়ে ছেলের মহিলার কিছু ওয়াজ করেছে, বলেছে মেয়ে ছেলেকে যে মায়েরা আমার, বোনেরা আমার, তোমার স্বামী তোমার মাথার তাজ, তোমার মাথার ছাতা, তোমার স্বামী তোমার হাকিম, তোমার স্বামী তোমাকে যেটাই বলবে ওটাই শুনিয়া, তোমার হাতে যেটাই কাজ থাকবে তুমি কাজটাকে ফেলে দিয়া চট করে তোমার স্বামীর ডাকে সাড়া দিও, তাড়াতাড়ি চলে যাইও। ইমুল বিওয়াজ করে বাড়ি চলে গেছে, মেয়ে লোক জালসা শুনে বাড়ি চলে গেছে। কত মোটা হুঁসের পেটের মোটা হুঁস, এই বাড়ি যে এখন সকালবেলা করেছে কি রুটি পাকাইতে লেগেছে, হাতে রুটি পাকাইছে, চালকালের রুটি। আর ওর স্বামী তখন ঘর থেকে ওকে হাঁক মারছে, রে আর মা, ইয়ার মা তুই কোনটা আছিস রে ইয়ার মা? ইয়ার মা তখন রুটি পাকা ছিল, রুটিটা খোলাতে ফেলবে কি আগাতে ফেলে দৌড়ালছে। মানে মুলবি কি হয়েছে, তোমার হাতে যেটাই কাজ থাকবে ফেলে দিয়ে দৌড়ায়ও। তোকে কি মুলবি কি হয়েছে আঘাতে ফেলে দৌড়ায়ও? কত মোটা হুঁসু, আঘাতে ফেলে দে মেরেছে দৌড়। ইয়ার মা তখন কইছে, রে আর মা, ই তখন দড়িয়ে যা কয়েছে, কি কয়েছে জি ইয়ার বাপ? ইয়ার বাপ কইছে, রে আর মা, মাথাটা খুব টন টন করছে রে, একটু তেল গালা গরম করে রসুন তেলা করে চাঁদিতে দে তো।
ই পাগলি করেছে কি এক খোরা বড় খোরার তেলকে গড়গড়া করে উতলালছে আর দু তিনটা রসুনকে দিয়ে দেছে ওর মধ্যে আর জুত করে গড়গড়া করে উতলা আঁচল দিয়ে ধরে লেজ আর চাঁদিতে ঢেলে দে আর যেমনি তেল গরম ঢেলে দিলে মানুষটা বাঁচবে যে ভাই ও তো তোর মাগে মরে গেল যত চাঁদিতে চুল ছিল সবটি পুড়ে উনিয়া সাইটায় লেগে থেকে আলো যা ও চ্যাংড়া পুরুষটাকে টাকলা বানিয়ে বুড়া করে দিলে খালি বুঝার ভুল নাকি মূল বিক্রি কহে যদি গড়গড়ে তেল করে ঢালিস হাতে এগুলা চামড়ায় দিয়ে দেখতে হবে সহা যাইছে কিনা যদি সহা যায় চুটপুট না করে তাহলে দাও আর যদি দেখলো ওরে বাপরে খুব ধরেছে তাহলে দিও না একটা ঠান্ডা হইতে দাও নাকি তো চুল পুড়িয়া শেষ করে দিলে তো ওয়াজ শুনতে গেলে মন দিয়ে শুনতে হবে আর ধ্যান দিয়ে শুনতে হবে তাহলে কাজ দেবে আর না হলে ওয়াজ শোনাই হবে বেকার খালি ওই চাঁদের চুল পোড়া হবে আর ওই খেপার মতন বালু ঢোয়াই হবে নাকি তো এবার আমি বক্তব্যের দিকে আসছি ভাই আপনাদেরকে শোনাবো মূল্যবান কথাগুলো মন দিয়ে শুনবেন যে পাপগুলো যে অন্যায়গুলো যে কাজগুলো আমরা করি যে পাপের ক্ষমা নাই আজীবন ক্ষমা হবে না আর সেই পাপগুলো আমরা বেশি করছি আর ওই পাপে আমরা ডুবে আছি বুঝতে পারলেন সবাই কিন্তু মেতে আছি ওই পাপটাই করছি যে পাপের ক্ষমা নাই যে পাপটার ক্ষমা হবে না ওই পাপটাতে আমরা সবাই মেতে আছি ভাই তো কথা হচ্ছে যে আপনারা মেতে না থেকে ওই পাপ থেকে একটু বাঁচার চেষ্টা করতে হবে সবাইকে সজাগ হতে হবে তো কথা হচ্ছে যে আপনারা শান্তিভাবে শোনেন এই ছেলেপিলা চালা করিও না গল্প করতে হয় না জালসা শুনতে এসে গল্প করবে না চুপচাপ থাকো কথা হচ্ছে যে আমি যে সূরাটা পড়েছি এই সূরাটাকে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ আল্লাহ পাক যে কোনো সূরা বিনা কারণে নাজেল করেননি 30 পারা কোরআন 114টা সূরা 558টা রুকু এই যে আল্লাহ পাক নাজেল করেছেন 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে এক ঝটকায় একেবারে নাজেল হয়ে যায়নি 22 বছর 2 মাস 22 দিনে নাজেল হয়েছে এই 30 পারা কোরআন আল্লাহ পাক সময় সময় কালে কালে যুগে যুগে টাইমে টাইমে সূরাগুলো নাজেল করেছে আয়াত নাজেল করেছে কখন 2 আয়াত 4 আয়াত 1 আয়াত 5 আয়াত 7 আয়াত 10 আয়াত একটা সূরা এইভাবে এরকম করে করে নাজেল করেছেন আল্লাহ পাক সূরাগুলো পাঠালছেন জিবরাইলের মারফত আল্লাহর নবীর কাছে নাজেল করেছেন তো এই সূরাটা যখন নাজেল হয় সূরা হুমাজা তো কিছু কিছু মহাপাপীর ব্যাপারে নাজেল হয়েছে ভাই তারা এই পাপটা খুবই করত করা কিরকম মানুষকে যখন সামনে দেখে নিল তো মানুষকে সামনে অপমান করত বেজ্জত করত মুখের উপরে বেজ্জত সামনাসামনি মানুষকে বেজ্জত করে দেবে আর যখন মানুষটা ওর পাশ দিয়ে চলে যাবে চলে যাওয়ার পর তখন ওর বদনাম শুরু করে দিলে মানে গিবত শুরু করে দিলে গুজব শুরু করে দিলে ওর বদনাম শুরু করে দিলে হ্যাঁ চলে আলো দেখছিস মুসল্লিগিরি দেখাইছে ফতুয়া ঝাড়ছে আর মাকে ভাত দেয় না কত কেউ দেখছিস মুসল্লিগিরি দেখাইছে একবারে টুপি আর দাড়ি একবারে বসে মানে সালফি সাহেব কি ফাইজি সাহেব কি উমরি সাহেব হ্যাঁ আর আইল চাপার ওস্তাদ খালি লোকের আইল চেপে বেড়েছে কোদল দিয়ে কাটছে আইল এই যে দেখছেন মানে এই যে পিছনে কথা বলাটা হচ্ছে লুমাজা আর ডাইরেক্ট মানুষকে অপমান করা বেজ্জত করাটা হচ্ছে হুমাজা মানুষকে ডাইরেক্ট বেজ্জত করা যাবে না আর পিছনে পার্সোনাল কথা বলাও যাবে না তো এই কারণে এই সূরাটা আল্লাহ পাক নাজেল করে দিয়েছেন একটা শব্দ হলো হুমাজা একটা হচ্ছে লুমাজা তা আল্লাহ কোরআনের মধ্যে বলছেন পড়তে খোঁচা দানকারী
সর্বনাশ হোক যারা মানুষকে সামনাসামনি অপমান করে এবং পিছনে গীপত করে। নিল্লাজি জামা আমাল ওয়াদাদা, আর মালগুলোকে গনে 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 রাখে। ইয়াসাবু আন্না মালাহু আখলাদা, আর যারা মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ী করে রাখবে। কাল্লা লা ইউমবাজান্না ফিল হতামাত, কখনোই নয় বরং নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে। এইসব লোকগুলোকে হতামাতের মধ্যে ফেলা হবে। ওয়ামা আদরাকা মাল হতামাত, হতামাত কি জিনিস তা শুনো। নারুল্লাহিল মুকাদ্দা, হতামাত হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। একটা জাহান্নামের নাম হচ্ছে হতামাত রে ভাই। হতামাত একটা জাহান্নামের নাম। তো ওই হতামাত জাহান্নামকে ফেলা হবে। ওই জন্য বলছে যে নারুল্লাহিল মুকাদ্দা, সেটা হচ্ছে আল্লাহর বিরাট জ্বলন্ত আগুন। আল্লাতি তাতালাউ আলাল আফিয়াদা, তাকে তার উপরে আগুনকে চাপিয়ে দেওয়া হবে রে ভাই। ইন্নাহা আলাইহিম মুসাদাতুন, চতুর্দিক থেকে আগুন তাকে বেড়া টাটি হয়ে ঘিরে নিবে। আর বাড়কা একটা জিঞ্জিরা গলা পেঁচি দিয়া ওই খাম্বাতে জাহান্নামের মধ্যে একটা খাম্বা থাকবে। কেউ বলেছে পিতলের খাম্বা, কেউ বলেছে মানে লোহার খাম্বা, কেউ বলেছে না আগুনেরই খাম্বা। বিরাট বড় খাম্বাতে গলা পেঁচি দিয়া জুতকারা তাকে বেঁধে দেওয়া হবে। আর বেঁধে দিয়ে তাকে সেখান থেকে চলে আসবে, তাকে সাজা দেওয়া হবে। তো ভাইরে আমার, এই পাপগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ বলছেন হুমাজাতিল লুমাজা, দুটো শব্দ। হুমাজা মানুষকে ডাইরেক্ট অপমান করবেন না, কোন মানুষকে মুখের উপরে বেইজ্জত করবে না। আর মানুষটা যখন চলে যায় তাকে মানিটার চোখের কি মানিও না। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, ওয়ারাই অন্যায় করে, ওয়ারাই অন্যায় করে। আর ওয়ারাই মানে মুমিনদেরকে ঠাট্টা করে। আর কি করে, করে না? এখন কতগুলো লোক আছে ভাই, দোকানে বসে যাবে, চকে বসে গেল আর তাফালিং করতে লাগলো, মানে গল্প ঝাড়তে লাগলো। আবে জানিস মুলবি যত আছে দুনিয়াতে, যত আলেম আছে এরাই হচ্ছে দুনিয়ার জালেম। আলেম সমাজটাই দুনিয়াটাকে শেষ করে দিলে মুলবিরাই বেশি খারাপ, কয় না? কত লোক দোকানে বসে অযথা পাপ কামাবে। কত লোক বলবে আবে দেখ যত দাড়িওয়ালা লোক আছে, দাড়িওয়ালা লোক এক নম্বরের খারাপ। আমাদের দাড়ি নাই তো ভালো আছে। দেখেন দাড়িওয়ালা খারাপ, ওর দাড়ির মধ্যে বলে শয়তানি দাড়ি আছে ভিতরে। যত দাড়িওয়ালা লোক শুনলো যে দাড়িওয়ালা লোক খারাপ, সবারই মনে একটু দুঃখ পৌঁছবে কিনা ভাই বলুন তো? কয়জনের আপনি হাত ধরে পা ধরে মাপ নিবেন? আপনি তো মাপ নিলেন না, লোকটাকে এভাবে বেইজ্জত করলেন। কতগুলা লোক বলবে টুপিওয়ালা লোক খারাপ, দাড়িওয়ালা খারাপ, আর নমাজি লোক খারাপ। আর ও দাঁড়িয়ে পেচ্ছাপ করছে, খাড়িয়া পেচ্ছাপ করছে, বিনা পানিতে পেচ্ছাপ করছে, ও খুব ভালো। লোকের সামনে খালি গল্প ঝাড়ছে রে ভাই। তো দেখেন মানুষকে এইভাবে মানুষকে মানে এর কি করে। আর যখন চোখের সামন দিয়ে চলে যায় ওই জামার রাও বেহিমজাত গামাজন, তখন করে কি আর চোখের কি মানে চলে গেল, দেখছি মানে চোখ মনে হয় চলে গেল। তো এই যে আর চোখের কি মারে, আল্লাহ কোরআনে বলছে ভাই, এটা হযরত আলীর কথা নয়, আল্লাহর কোরআন খুলেন আর দেখেন। ওই জামার রাও বেহিমজাত গামাজন, যখন ওদের পাশ দিয়ে চলে যায় ওরা আর চোখের কি মারে। ভাইরে আমার, বন্ধুরে আমার, মানুষকে সামনাসামনি কোনোদিন অপমান করবেন না। কোন মানুষকে সামনাসামনি বেইজ্জত করতে হয় না। মানুষকে জীবনে কোনোদিন অন্যা দিবেন না রে ভাই। একটা মানুষকে যদি অন্যা দিয়ে দেন, কত লজ্জার কথা, কত শরমের কথা, কত বড় দুঃখের কথা। একটা লোককে যদি অন্যা দেন, মাগি তোর যখন ছিল না তুই কত ধার করে লেগেছে তার বাড়ি থেকে, আর আইস তুই দিবি না, ও বেইজ্জত হবে না? কাউকে বললেন
যে তুই কত খেয়েছি ধান বাড়তে আর কত থেকেছিস, আর তুই তোর বাড়ি এসছিতে তুই সম্মান করিস না, বা তুই দুটা তোর ভাত জুটে না, তরকারি জুটে না, যদি এরকম একটা অন্য দিয়ে দেয় তোর মনে দুঃখ হবে না যে ভাই কত বড় একটা বেজ্জতা হলো? সুবহানাল্লাহ। এর মতন দুঃখ নাই। তো মানুষকে সামনাসামনি মানুষকে দুঃখ দিবেন না, কষ্ট দিবেন না, বেদনা দিবেন না। কোনো মানুষকে কষ্ট দিতে হয় না ভাই। সামনাসামনি অপমান বেজ্জত করবেন না, মানুষের নাম বিগড়াবেন না, কোনো মানুষের নকল করবেন না। মানুষের নকল করতে হয় না। এখন মানুষ নকল করে। এক মানুষ কি যদি কানা লোককে হয়, একটা কানা লোকের সামনে যদি ভাই কোন গাহিলা কেমন আছে যে ভাই, লোকটার মনে দুঃখ হবে না যে ভাই? হবে কি হবে না? হ্যাঁ হু করেন, চালা করেন, তাহলে তো ভালো লাগবে করতে। হ্যাঁ হু করেন। একটা হ্যান্ডিক্যাপ লোক আপনার ওখানে হেঁটে যেছে, কোনটা গেছিলা ভালো আছে, লোকটার মনে দুঃখ হবে না? কষ্ট হবে না? মনে হয় আল্লাহ আমাকে তো হ্যান্ডিক্যাপ করে দিয়েছে, বেমারি দিয়েছে আল্লাহ, কিন্তু ওর সামনে কেমন আছে ভাই ভালো আছে, তো কি লোকটার মনে দুঃখ হবে না? একটা ন্যাংড়া সামনে ভোগা দিয়ে হাঁটো টানাস টানাস করে, ওর আগা দিকে হাঁটো, ও ন্যাংড়া, ওর আগা দিকে ন্যাংড়া পোনা করে হাঁটো, তো ওর মনে দুঃখ হবে না? হবে। তো ওই লোকটাকেও হবে বেজ্জত করতে হবে, নকল করিও না। কারুর গলা একটু ফিস ফিসে মেয়ে লোকের মতন ওর আগা দিয়ে দেখা করে গেছিলে, কেমন আছো, ওরে বাপরে। তো তুমি যদি এরকম করে কহো, তো লোকটার মনে দুঃখ হবে কি হবে না? ওর গলা আল্লাহ ওরকম করেছে, মেয়েলের মতন মেলে সিঁড়ি গলা করেছে, তো তুমি ওর আগা দিয়ে তার লেগে মেলে সিঁড়ির মতন করে ওর নকল করবে? তো আল্লাহর নবী বলেছেন কোন মানুষের তোমরা নকল করিও না, মানুষটাকে বেজ্জত করিও না, ও অপমান করিও না, কষ্ট দিও না, সামনে অপমান করবে না, আর তোমরা কোন মানুষের নাম বিগড়াবে না, আর কোন মানুষের পদব নাম ধরে ডাকবে না। কিন্তু ভাই আমাদের এলাকায়, আমাদের দেশে প্রত্যেক মানুষ আর ছেলের নাম মানে পদব নাম রাখে, আর একটা চাংড়ার দুটা তিনটা নাম আর পদব নাম রেখে দিচ্ছেন। পদব নাম রাখা বিশাল কোন একটা লোককে যদি বলা যায় ওর দাঁত বড় বড়, যদি কয় দাঁতলা শুনতো, ও রাগ হবে না? ওর কি ভাই? একটা লোকের কান খুব বড় বড়, ওকে যদি কান ঢালকা শোন, ওর রাগ হবে না ভাই? ওর মনে দুঃখ আসবে না? আল্লাহর নবী বলেছেন তোমরা মানুষের পদব বের করিও না। যার কান ছোট্ট আঁকা যদি কয়া যায় এই কান কুতরু শুনতাম, ওর মনে দুঃখ হবে ভাই। মানুষকে কোনোদিন মানে কোনো মানুষের পদব বের করবে না, আর কোনো মানুষের নাম তোমরা কোনো মানুষের নাম বিগড়াবে না। নাম বিগড়াতে হয় না রে ভাই। যে কোনো মানুষের যদি নাম বিগড়ান তো মনে দুঃখ আসবে না যে ভাই? আসবে কিনা? একটা মানুষের নাম আব্দুর রহমান, ওকে যদি কহ চলে যাচ্ছে লোক দেয় রহমান, এটা শুনতো, ওর মনটা খারাপ হবে কিনা? আর ওই লোকটাকে সুন্দর করে আব্দুর রহমান শোনাতো বাজি, কি আব্দুল খালেক এটা শোনাতো ভাই, আব্দুল মালেক, আব্দুল জব্বার, আব্দুল জলিল শোনাতো বাজি, কি শোনাতো ভাই, একটু বোঝাটা চেড়ে দিত আমার, চাটতে পারি না ভাই, একটু শোনাতো ভাই, যে সম্পর্কে আছে শোনাতো বাজি, কি শোনাতো রে বাবা। তো লোকটা যত এমার্জেন্সি থাক, ও যদি মোটর সাইকেল চালিয়ে যায় তো মোটর সাইকেল থেকে নেমে আপনার বোঝাটা চেঁড়ে দিয়ে লোকটা যাবে, খুশি থাকবে। আর এক মুসলমানের ওপরে আর এক মুসলমানের হক হলো নামটাকে সুন্দর করে ডাকা। আপনার ওপরে হক আছে, আমার নামটা আপনি সুন্দর করে ডাকবেন। আপনার হক আমার ওপরে আছে, আপনার নামটা আপনার ফুল করে, মানে হাফ নয়। কতকাল মানে মেয়ে ছেলের নাম বিগড়ার ওস্তাদ, ছেলের নাম আয়েশা, তো ওকে আইসিটা আইসি থানার বড় বাবু, আইসি সুন্দরটে সুন্দর নাম ফতেমা, ওরে বাপরে কত সুন্দর নাম, নবীর বেটি। তো ফতেমাকে তখন কয়ে যায় ফতনি, এটা শুনতো, কেউ কে যায় ফত্তু শুন, এগুলা গুনাহ হবে না ভাই? মা বোনেরা ভালো করে শুনালেন, জিন্দেগিতে কোনোদিন কোনো ছেলে পিলের কোনো মেয়ে ছেলের নামটা বিগড়াবেন না, নাম বিগড়াইতে হয় না, আর নাম বিগড়ে ডাকবেন না। আর আসল বিগড়ার মানে ওস্তাদ হয়েছে বাপ মা, আর আসল মানে ছেলে পিলার পদব বের করছে বাপ মা। বাপ মাকে সতর্ক হতে হবে, বাপ মাকে জীবনে পদব নাম বের করতে হবে না। কোনো মানুষ যদি খালি বলে দেয় নামটা, কি বলি রে, কেউ যদি একটা পদব নাম বলে দেয়, একটা ছেলে খুব পাতলা আছে, যদি এই পাতানো শুনতো, এই কি বলি রে, আর বাপ কি মা যদি খালি খেয়ে করবে, এই আজ থেকে তোর মুখে শুনেলি চড়িয়া তোকে ঠিক করে দেবো, কি করলি ক
থাম তোর বাপকে এখন কইছি, ও আর জীবনে কইবে না, কইবে তো বাপ মাই কয়েছে পাতানো সুন্দরে ছেলেটা যদি একেবারে বুকার গার হ্যান্ডা হয়, বাপ মাই কয়েছে এটা আমার গাব্বার সিং নাকি। ছেলে পিলার পদব মা বাপ বাহির করে, তো হুঁশিয়ার হয়ে যান সবাই। জিন্দগিতে কোনো মানুষের পদব বের করবে না, নিজের ছেলে হোক আর পরের ছেলে হোক, নাম ভাই পদব বের করবেন না আর নাম বিগড়াবেন না। এখনকার ছেলে পিলাও খারাপ যে ভাই, ওই ছেলে পিলা হয়েছে তখন আর দুয়া পড়ে না, জান দেয় না, এই ছেলে পিলা ভালো হয় না। ওকে এই আব্দুল খালেক, ও শুনবে না, আব্দুল খালেক শুনো তো, ও শুনবে না। আব্দুল খালেক করছে, ওই আজাজিল শয়তানকে আল্লাহ ডাকছে, আজাজিল এই আজাজিল, আজাজিলের মোজ ঘামে না, দেখালে কাকে হাঁক মারছে, আনক্কা দিয়ে দেখে আল্লাহ হাঁক মারছে, এদিকে ও দেখা সেদিকে আল্লাহ রেখা কইছে ইবলিস শুট, কইছে কি কইছে আল্লাহ তখন ঘুরে দেখছে। তো ওইরকম ছেলেকে আব্দুল খালেক ও শুনবে না, বাপ রেখা কইছে খেল খাবে, ও তখন কি কইছ, ওকে থাপড়াই কিনা থাপড়াই কেন। ছেলা পিলা কত বদমাশ আছে এখনকার, ওকে ভালো করে মানুষ শুনবে না, বুঝতে পারলেন। ওই যে শয়তানের ভাগ আছে, তো বাপ মাকে হুঁশিয়ারি হতে হবে আর বাপ মাকে সজাগ থাকতে হবে, বুঝতে পারলেন। তো কথা হচ্ছে ভাই, কোনো মানুষের নাম বিগড়াবেন না আর কোনো মানুষের পদব বের করবেন না। আল্লাহর নবী 4টা লোকের নাম রেখেছিলেন রে ভাই, পদব নাম। কি পদব নাম রেখেছিলেন? 1 নম্বরে আল্লাহর নবী নাম রেখেছিলেন হযরত আবু বকরের। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, মেরাজ থেকে আল্লাহর নবী আসে যখন মেরাজের ঘটনা বর্ণনা করতে লাগলেন, কতগুলা লোক মুরতাদ হয়ে গেছিল। আল্লাহর নবীর কথা শুনে সব মুরতাদ হয়ে গেল কিছু লোক। তার মানে যে এখান থেকে মক্কার মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা অনেক দূরে ভাই, আবার মসজিদে হারাম থেকে মসজিদে আকসা থেকে 7 আসমান গেল, আর 7 আসমানের উপরে গিয়ে আল্লাহর সঙ্গে কথাবার্তা বলে আবার মানে বাড়ি আসলো, রাতের মধ্যে ঘুরে বাড়ি চলে আসলো। এটা কেমন করে মানুষ মানবে? মানতে পারে না, এত দূরের রাস্তা। এইবার আবু বকরের কাছে গিয়ে লোকগুলা বলছে, আবু বকর তোমার নবীর মাথা শেষ হয়ে গেছে, তার ছিয়া গেছে, কেরাক হয়ে গেছে, তোমার নবী বেকার হয়ে গেছে। বলে কেন? বললে এরকম এরকম কথা বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসাল্লাযী বানাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যে মক্কা থেকে নিয়ে মানে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গেল, আর মসজিদ আকসা থেকে 7 আসমান মুরমান করে আবার বাড়ি আসলো। তো ভাইরে আমার, তোমার নবীর মাথা শেষ। আবু বকর বলল, শুনো ভাই, আমার নবী যদি বলে থাকে, নিজের মুখ দিয়ে যদি আমার নবী বলে থাকে তো অরিজিনাল বলেছে। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না, আমার নবী কোনোদিন ঝুট কথা বলে না, নবী বলে থাকে তো অরিজিনাল বলেছেন। এইবার লোকগুলো এসে আল্লাহর নবীকে খবর দিয়ে দিল। আল্লাহর নবী কথাটা শুনে বলল আবু বকরকে ডেকে, আবু বকর আজ থেকে তুমি আবু বকর নাও, আজ থেকে তোমার নাম আমি রাখলাম আবু বকর সিদ্দিক। সিদ্দিকের টাইটেল বাড়িয়ে দিলেন। কোন মানুষের নাম যদি একটু বাড়িয়ে দেন, যদি অর্থ ভালো হয়, লোক যদি মানে লোকটা খুশি হয়, সন্তুষ্ট হয়, কোনো অসুবিধা নাই। আর যদি নামটাকে মানে বিগড়ে একটু বানিয়ে খারাপ করে যদি রেখে দেন, তাহলে লোকটার মনে দুঃখ হবে। তো আল্লাহর নবী 4টা লোকের নাম দিয়েছিলেন। সেদিন আবু বকরকে বলল, আজ থেকে তুমি আবু বকর সিদ্দিক। একদিনের ঘটনা, যেদিন হযরতে উমর ইসলাম গ্রহণ করলো। উমর ইসলাম গ্রহণ করার পরে উমর বলছে, নবী গো, আল্লাহর নবী উযু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। উমর বলছে, আপনি কেন বাড়িতে নামাজ পড়ছেন? বললে, আবু জাহেলের ভয়ে, কাফেরের ভয়ে মসজিদে যেতে পারছি না, কি করব? বললে, চলেন আমি যাচ্ছি। আল্লাহর নবীকে সঙ্গে করে নিলেন। একদিকে আমির হামজা, একদিকে হযরতে উমর, আল্লাহর নবী আগে আগে, আর মুসলমান মুমিনেরা পিছনে পিছনে যারা ইসলাম গ্রহণ করেছিল একবারে স্লোগান দিতে দিতে, মিছিল গাইতে গাইতে যাচ্ছে রে ভাই, একবারে স্লোগান দিচ্ছে রে যাচ্ছে। যখন মিছিল দিতে দিতে যখন চলে গেছে, কাবার কাছে উমর বলে দিল,
কে এতখানি কার পাওয়ার আছে, ক্ষমতা আছে, কে মার দুধ খেয়েছ আজকে রুখতে আজকে আমি দেখে নিব, আজকে আসো কে আসো দেখে নি আমি। কোনো লোক আসলো না, কেউ কোনো মায়ের লাল কাছে গেল না। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, সেদিন থেকে কাবা শরীফে নামাজ শুরু হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, উমার আজ থেকে তুমি উমার নাও, শুধু উমার নাও, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম হযরতে উমার ফারুক।